সময়ের চাহিদা মেটাবার ঔষধ নিয়ে কথা বলছি, খাদ্য নিয়ে কথা বলছি। Title হচ্ছে brain synthesized nanoparticles, potential therapeutic benefit as functional force in non-communicable disease. আমরা এই রোগগুলোকে বলি নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ধরুন ক্যান্সার, ডায়াবেটিস, তাই না? আর আমরা ফাংশনাল ফুড বলতে তাদেরকে বুঝি যেই সমস্ত খাবারগুলো আমরা খাদ্যের প্রয়োজনে খাই, but fortunately we do achieve some medicinal and therapeutic values throughout this approach is what we follow. খাবার কিন্তু আমি লাভ পাই ঔষধ হিসেবে, এদেরকে বলি আমরা ফাংশনাল ফুড। Since the inception of this sort of functional food in 1981 in Japan as also, this has been triggered in last 10 years tremendously over the globe. Unfortunately, we become the part of this sort of exploration. বাংলাদেশে যারা কাজ করছে, আমি এই কথা বলতে খুবই কার্পণ্য করি না যে সব দিকগুলোর মানুষের মধ্যে আমি একজন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছি। এটি আমার জন্য একটা খুব মোমেন্টাম তৈরি করার ছবি। যেদিন আমরা বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের ফেলো হিসেবে আমাদের অভিষেক হয়েছে, এই ছবিটি কেন দেখাই? কারণ আমার যারা আজকে ছাত্র আছে, ওরা এই অনেকগুলো ছবির মধ্যে থেকে কিছু কিছু ছবি তাদের জীবনে নতুন করে স্বপ্ন তৈরি করবার জন্য, অনুষঙ্গ তৈরি করবে, সেই জন্য কিছু ছবি হওয়া দরকার মানুষের জীবনে। And I would love to have this sort of pictures for my life. That would as well encourage me for helping other people in my throughout the academic career. Well, why the question is coming of functional foods? বছরের পর বছর ধরে চলেছে সিনথেটিক ড্রাগস। এই সময়টাতে এসে মানুষেরা বিজ্ঞানের হোঁচট খেয়েছে। গত 38 বছরে আমাদের ফার্মাসিস্ট আছে, এটা খুবই লেজেন্ডারি ফার্মাসিস্ট আছে। 38 বছরে আমরা কোন নতুন অ্যান্টিবায়োটিক মলিকুলসের সন্ধান অথবা দেখা পাই। অনেক বছরের পুরনো অ্যান্টিবায়োটিক ছিল, তাদেরকে আমরা জোড়া লাগিয়ে ঘষে মেজে নতুন অ্যান্টিবায়োটিক হিসেবে প্রেজেন্ট করবার চেষ্টা করেছি। তো আনফরচুনেটলি বাংলাদেশেও কোন ফার্দার নতুন ইনগ্রেডিয়েন্ট তৈরি করবার জন্য, পার্টিকুলারলি অ্যান্টিবায়োটিক মলিকুল তৈরি করবার জন্য রিসার্চ এন্ড ইনোভেশন মোড। দুনিয়ার অন্য জায়গাতে নতুন মলিকুল তৈরি হয়, তারা এটাকে তাদের R&D করে বলে দিস ইজ আ নিউ মলিকুল। এরকম বাস্তবতাতে আমরা দেখছি অনেক অ্যান্টিবায়োটিক যথেচ্ছ ব্যবহার অথবা অসুন্দর ব্যবহার অথবা মিসইউজের কারণে তারা কি হয়েছে, রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। হাউ ক্যান আই মেক ইট হ্যাপেন টু আন্ডারস্ট্যান্ড that this sort of drugs will no more work once you are taking that drugs for your therapeutic purposes. একবার যে অ্যান্টিবায়োটিক খেয়েছি 5 মাস পরে সেই অ্যান্টিবায়োটিকটা আর আপনি দিকে ঠিক করে ব্যবহার করেন, ব্যাকটেরিয়াটা তার এগেইনস্টে ভীষণ শক্তিশালী হয়ে আছে, ওই ব্যাকটেরিয়াটাকে থোড়াই কেয়ার করেছে। এরকম সময় এসে আমরা দেখছি সারা দুনিয়াতে একটা নতুন ভাইব তৈরি হয়েছে। ইয়াং জেনারেশন যারা জেন জি, they would love to see the new vibe for the new molecules, right? আমরা তাই চাইছি যে এই কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ক্যান্সার, ডায়াবেটিস, এগুলোর জন্য কিভাবে নতুন মলিকুলরা ন্যাচারাল প্রোডাক্টস হিসেবে আমার প্রতিদিন খাদ্য খাবারের তালিকার মধ্যে থেকে আসবে। কারণ ডায়াবেটিস খুব বাড়ছে, বলা হয় এই মুহূর্তে সারা পৃথিবীতে 354 million people are suffering from type 2 diabetes. While we're expecting that this will be doubled by 2030. ভয়াবহ অবস্থা, তাই না? মারা যাবো না কেউ, কিন্তু কথা হচ্ছে যে all these are making the troubles and very complicated situation for a very efficient life for people. এই জায়গাটা আমাদের কাজ, সেটা আমরা শুরু করেছিলাম। Let us explore and find out some new sources, how that could be used as drug. অনেকগুলো আমরা আলহামদুলিল্লাহ গত 20 বছরের পথ চলায় আমরা অনেকগুলো নতুন প্ল্যান্টকে বলতে পেরেছি যে আগে কেউ ইউজ করতো না, কিন্তু আমরা পথ দেখিয়েছি যে this would be viable and functioning as medicines, although they are the medicinal plants. এর অনেকগুলো
এবার সর্বশেষ ল্যাসিয়া স্পাইনোস একটা প্ল্যান্ট আছে। আমি এবার দেখলাম পাহাড়ে এই প্ল্যান্টটা লোকেরা তাদের এই যে বিশ্ব অনুষ্ঠানটাতে মিক্স সবজি হিসেবে ব্যবহার করছে। কেন করেন এটা? বলে যে আমরা শুনি যেটা নাকি ভালো ওষুধের মতো কাজ করে। দেখেন এই যে ক্রিস ক্রস পথ চলা, আমাদের এই পথ চলার মধ্যে দিয়ে আমরা এই পথগুলো তৈরি করেছে যে আমাদের আশেপাশে জড়িয়ে আছে, বিছিয়ে আছে এমন সব ফ্ল্যাগ যাদেরকে আমরা কোনোদিন প্রয়োজন মনে করে এদেরকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা। আমার পাশে আছে taxonomist Dr. Sheikh Boktiar Uddin, Honorable Vice Chancellor of Mayor University. I have taken a lot of help from him to find out the right plant and how they could be used for functions. এই অনেকগুলো প্ল্যান্টের আমরা দু একটা প্ল্যান্ট দেখেছি। আমরা কিভাবে করি আসলে এর মধ্যে খুব নতুনত্ব কিছু নেই, অনেকভাবে করা যায়। ছোটবেলায় মায়েরা আমাদের জন্য করেছে। কেমন? আমার পেট ব্যথা করেছে, ডিসেন্ট্রি হয়েছে, একটা গাছের পাতা নিয়ে এসছে, সেটাকে পেস্ট করে সুন্দর করে পানিটা খাইয়ে দিয়েছে, আমরা বলেছি ডিককশনস। এক একজন এক এক ভাবে দিয়েছে, তাই না? এই জিনিসটা যেটা বিরাট সায়েন্স হতে পারে, সেই কাজটা আমরা ল্যাবরেটরিতে ধীরে 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 এর সফিস্টিকেটেড মেথডস এন্ড অ্যাপ্রোচের সাথে যুক্ত করার চেষ্টা করেছি। তার এটা একটা মেথড, এক্সট্রাকশন প্রসিডিউর। আমাদের ল্যাবের মধ্যে আমরা কিছু অপটিমাইজ করি এবং নিজেরা কিছু মডিফিকেশন। প্রত্যেক ল্যাবেরই উচিত অন্যদেরটা সরাসরি ফলো না করে নিজেদের কিছু মডিফিকেশন, এবং যাতে করে এটি পরবর্তীতে সাইটেড হবে, রেফারেন্স। এরপরে কি করি আমরা? দেখেন, আপনি সব গাছগাছড়া থেকে একরকমের উপকার পান না। কি কারণ? কারণ ওর মধ্যে একই রকম জিনিস থাকে না, একই রকম জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস থাকে। এবং ইন্টারেস্টিংলি যারা কোর সায়েন্সের লোকরা তারাও জানবে যে একটা গাছের পাতার মধ্যে যা থাকে লতার মধ্যে তা থাকে না, ফুলের মধ্যে যা থাকে তা মূলের মধ্যে থাকে না। আপনারা আমার মনে করেন যে হানিফ সরকারের কথা বলছি বাই চান্স না। বল, এই যে বৈচিত্র্যটা, এই বৈচিত্র্য নেচার আমাদের জন্য গিফট, এবং সেই গিফট এর মাধ্যম দিয়ে আমরা দেখি যে এত কিছু ওর মধ্যে পাওয়া যায়, এবং কোনটা পাওয়া যায় সেটা সেই জন্যই আমি ব্যবহার করতে চাই। এটাই আমরা আদারওয়াইজ আপনিও জানেন, আমি এই গাছগুলোর মধ্যে কতটুকু কার্বোহাইড্রেট আছে, কতটুকু প্রোটিন আছে, কতটুকু ফ্যাট আছে, ওর মধ্যে হেভি মেটালস আছে কিনা, এগুলো আসলে আমরা আগে দেখতাম। আমরা বলতে আমি দেখিনি আমাদের বাংলাদেশে। আমি 14 সালের পর থেকে যখন খুঁজতে শুরু করেছি কারা ভালো কাজ করে, সবাই অ্যান্টি মাইক্রোবিয়াল সাইটোটক্সিক অ্যাক্টিভিটি, ভেরি পোর সায়েন্স, হয়তো এগুলো একসময় অ্যাডভান্স সায়েন্স। তো আমার কথা লম্বা হবে, কিন্তু আমি সংক্ষিপ্ত করবারই চেষ্টা। তো আমরা দেখি যে এই যে গাছটাকে আমি কাজে লাগাতে চাই, তার প্রথম ধাপটা হচ্ছে ও খুবই উপকারী, তাই না? আমরা বলি দুষ্ট গরুর চেয়ে শূন্য বল, তাই না? অনেক কাজ করে কিন্তু খুবই টক্সিক, তাহলে আমার দরকার নেই। আমরা নানান মেথড ঘুরে ঘুরে আমরা বলি যে ঠিক আছে, whether this is toxic or not, if it is toxic, even though it is very beneficial, I should avoid it. সেই কাজটা আমরা নানান প্রক্রিয়ার একটা প্রক্রিয়া সেল লাইনে কাজ, আমরা নতুন কিছু সেল লাইন, এগুলো অন্যের সহযোগিতায়, আমি বাড়িয়ে বলে লাভ নেই, আবার সেল লাইন। However, I can stop myself to look for new cell lines from different sources and also west of countries. Well, আর একটা কাজ করি কি আমরা এনিমালকে দেই, যেহেতু আমাদের ফিজিওলজি আর ওদের ফিজিওলজি একই রকম, সুতরাং ওদেরকে খাওয়াতে যদি ওরা অসুবিধার গ্রস্ত না হয়, তাহলে ধরে নেওয়া যায় যে আমরাও কোনো অসুবিধার মধ্যে পড়বো না। সেই বাস্তবতায় আমরা অ্যাজ ওয়েল অ্যানিমালের মধ্যে দিয়েও এটি করবার চেষ্টা। এর পরের কাজটা কি করে? এর পরের কাজটা কেমিস্ট্রি, কোর কেমিস্ট্রি। সবার ভালো লাগবে না, যাদের ভালো লাগবে তাদেরই। ওদের মধ্যে কোন কোন কম্পাউন্ড গুলো আছে তা আমরা নানান রকম মেথোলজিক্যাল অ্যাপ্রোচ দেই, জিসিএমএস করি, মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি বলা হয়। আমরা তাদেরকে এইচপিএলসি করি, দেখি যে কোনটা সবচেয়ে বেশি পাওয়া গেছে, পরে পিউরিফাই করবো, তাই না? এই করতে করতে আমরা আইআর করি, ইনফ্রারেড স্পেকট্রা দিয়ে দেখি যে কোন গ্রুপটার পাশে কোন গ্রুপটা আছে, তাহলে ওই গ্রুপটা প্রিভেন্ট করলে আমি কি ধরনের ফাংশন পাবো। এই কাজগুলো যখন করা হয় তখন আমরা একটা সিনক্রোনাইজ সায়েন্স তৈরি করি, তাহলে বোধ হয় এটা এই কাজে লাগতে। তো সেই কাজ করে আমরা বেশ কিছু
এটা আমরা এসপিএলসি ডাটা দেখতে পাচ্ছেন, জিসিএমএস এর ডাটা দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে আমরা খুঁজে দেখি যে এদের মধ্যে সবচেয়ে বেশি কে আছে, তাই না? এই যে সবচেয়ে বেশি যে আছে তাকে আমরা টার্গেট করি। একই সাথে তার নেচারটা কেমন, সে দেখতে কেমন, ওর চলন বলন কেমন, যে মানুষ না কিন্তু ওদের চলন বলন কিন্তু সাইন্টিস্টরা বুঝতে পারে যে ও কোন পথটা পছন্দ করে। আমার ছেলে ঢুকবার জন্য সে কি ফ্যাট পছন্দ করে নাকি পানি পছন্দ করে, এগুলো আমরা ওখান থেকে বের করে দিয়েছি, তাই না? এই যে বের করতে পারলাম আমি, মানে হচ্ছে আমি এক ধাপ এগিয়ে গেলাম। এখন আমার কাজ কি, আমি এই সেলের বাইরের সব কথাবার্তা কাজকর্ম শেষ করে now we look into how they could be viable and approachable in animal models. আমি বলেছি সেই অ্যানিমাল মডেলস এর কাজটা আমাদের এত বিস্তৃত যে আমি যখন 2014, 12, 11 দেখতাম যে লোকেরা ডায়াবেটিক অ্যাক্টিভিটি বলছে, মানে কি ইঁদুরকে গ্লুকোজ খাওয়াচ্ছে আর ইঁদুরের গ্লুকোজ কতটুকু বেড়েছে রক্তে, এটাকেই বলেছে যে এটা ডায়াবেটিক। সত্যিকার অর্থে এটা না, ইমিডিয়েট নাউজ, বিকজ ডায়াবেটিক ইজ আ ভেরি কমপ্লিকেটেড ডিজিজ। আপনি ডায়াবেটিস হওয়ার পরে ধীরে 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 বুঝবেন হার্টের অসুবিধায় ভুগছেন, ধীরে ধীরে লিভারের অসুবিধায় ভুগছেন, তাই না? তার মানে কি এই লিভারে ভুগবার জন্য যে সমস্ত মার্কার গুলো আছে, আপনি কোনটা দেখে বোঝেন আপনার লিভার খারাপ হয়েছে? একটা এনজাইম আছে ধরেন ALT, ওটা বেড়ে গেলে বুঝি যে লিভারের অসুবিধা আছে। আপনার হার্টের অসুবিধা আছে, আপনি বুঝেন যে CKMB বাড়লে বোধহয় হার্টের সমস্যা হয়েছে, LDH বাড়লে হার্টের সমস্যা হয়েছে। আমরা এই অ্যানিমাল গুলোকে তাদের ডায়াবেটিস তৈরি করি ভেতরে, এবং ডায়াবেটিস তৈরি করার পথটা এরকম, শুধু ডায়াবেটিস ওর এই যতগুলো মানুষের জন্য হয়, যেহেতু ডায়াবেটিস 3 বছর 4 বছর 5 বছর পরে এই সব সমস্যা তৈরি করে, ইঁদুরের মধ্যেও এই সমস্যাগুলো তৈরি করে। তার খাবার বাড়লো না কমলো, ওর কি ক্ষুধা বাড়লো না কমলো, পানি আগের চেয়ে বেশি খায় না কম খায়, তাই না? এই সব জিনিসগুলো আমরা দেখি, এবং আমরা দেখে কোথাও কোথাও খুব মার্ক করি যে আমার যে গাছরা তা কি আসলে ভালো কিছু করতে পারলো কিনা। তখন পরের স্টেপে চলে যায়। সেই পরের স্টেপে চলে যাওয়ার জন্য আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হয় যে একটা মানুষের জন্য ডায়াবেটিস হলে তার প্রথম ক্ষতিগ্রস্ত অর্গানটা হচ্ছে কি, প্যানক্রিয়াস, রাইট? ওদেরও তো প্যানক্রিয়াস আছে, তাহলে what will be happen for the pancreas of the animals that could be counted and taken into account? Then আমাদের তাদের স্প্লিনটা কি অবস্থা, তাই না? তাদের লিভারের অবস্থাটা কি হয়, কিডনির অবস্থাটা কি হয়। ঠিক ঠিক মানুষের যেমনটা ঘটবার কথা ইঁদুরের ক্ষেত্রে তেমনটা ঘটে বলেই আমরা বিশ্বাস করি, এবং সেই ঘটার কারণে আমরা এই মার্কার গুলোকে আমরা ঠিকঠাক মতো আছে কিনা, অথবা আমি ওকে ডায়াবেটিস তৈরি করার পরে যা কমেছে আর যা বেড়েছে তা আমি আমার যে সোর্স আছে, যেমনটা প্ল্যান্টের কথা বলছি, ওই সোর্স দেওয়ার পরে সে কি সুস্থ মানুষের মতো অথবা সুস্থ ইঁদুরের মতো জায়গায় আসে কিনা, আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা, প্রচুর প্যারামিটার্স। এখন দেখেন এই জায়গায় বলেছিলাম আপনার অ্যালকালাইন ফসফেটেস, অ্যাসপার্টেট্রাস অ্যামাইনেজ, তারপরে আপনার অ্যালকালাইন বা যতগুলো আছে, এই সমস্ত ইভেন টোটাল বিলিরুবিনটার কি অবস্থা হয়, ক্রিয়েটিন লেভেলটা কি হয়। দেখবেন যে মানুষরা যখন আইসিইউতে নিয়ে যায় তার প্রথম লক্ষণটা বলা হচ্ছে যে ক্রিয়েটিন লেভেলটা একটু বেড়েছে, তাই না? এই কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আর পালস ঠিক মতো হচ্ছে না, হার্ট ঠিক মতো কাজ করছে না, এরপরে বলা হচ্ছে যে আমি পানি জমেছে। Situations are like very synchronized, complications are process in life's way. ঠিক একই রকম ভাবে এই গাছরা গুলোকে বেছে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে, আমাকে অনেকে বলে যে সত্যি কি কাজ করে, তাই আসে আপনাকে দেখায়। ছোটবেলায় যখন আপনার হাত কেটেছিল, আপনার মা ডাক্তার ছিল না কিন্তু দুর্বা ঘাসটাকে চিপিয়ে চট করে লাগিয়ে দিয়েছিল, তখন কি একবারও বিশ্বাসের দরজায় কড়া কাটেনি কেউ যে আসলে এই কাজ করে কিনা? আপনি কি বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে একবারও দোলেননি সত্যি কি দুর্বাঘাস কাজ করবে কিনা? If not that happened in that time, why you are getting yourself in a confusion whether this will work or not? Yes, আমরা এই জিনিসটা চাল একটা সিনথেটিক ড্রাগ একটা পথ দিয়ে চলে মানুষের শরীরের মধ্যে। কেউ কেউ বলে সিঙ্গেল কম্পার্টমেন্ট, কেউ বলে মাল্টি কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টালাইজেশনটা ওষুধটা ব্যবহার করবার জন্য একটা নতুন মাত্রা তৈরি করে, ডাইমেনশন তৈরি করে, ডিনামিক্স তৈরি করে। আপনাকে ওয়ার্নিং দিবেন না, গল্প শুনতে চাইলে আমরা আপনাকে বেশি নিব রিকোয়েস্টের ভিত্তিতে, কিন্তু ফেভার নিব না অ্যাজ ওয়াইড চান্সেলর। তো তাই শেষ করে দিই কেন? আচ্ছা, তাহলে আমি আরো 2 মিনিট নেই না।
আচ্ছা, তাহলে এই কাজগুলো যখন আমরা দেখলাম যে টেস্ট গোয়িং ওয়েল, তখন আমাদের কাজে দেখেন ডাক্তার আমাকে কয়েকদিন আগে টেস্ট দিয়েছে। কোন টেস্ট? বলে যে আপনি টোটাল কোলেস্টেরল মাপান, ট্রাইগ্লিসারাইড দেখেন, টোটাল প্রোটিন দেখেন, লিপিড লেভেল দেখেন। আমরা ইঁদুরের কোনো কিছুই বাদ দিই না, এই সবই দেখি যে আসলে ঠিক হলো না। এই দেখার পরে আমাদের কাজ হচ্ছে ওর অর্গান গুলোর আর্কিটেকচার দেখা, কেমন দেখতে দেখায়, তাই না? সুস্থ একটা সেলের আর্কিটেকচার কেমন আর অসুস্থ সেলের আর্কিটেকচার কেমন। আমি ইন্ডিভিজুয়ালাইজ করছি না, যেহেতু সময় বা ডিসকাস শেষ হয়ে গেছে। আপনাদের ফেভার নিয়ে আমি কথা বলছি। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি সব একটা অর্গানে, তাই না? এই অর্গান গুলো দেখার পরে আমরা এটাও শুরু করি বাংলাদেশে। আমি ফার্স্ট, শুধু বাংলাদেশেই না, আমি বলেন সাবকন্টিনেন্টে উই আর দ্য ফার্স্ট এবং পাইওনিয়ার আমাদের এই ব্যাপারে। এটার জন্য, এই ব্যাপারটার জন্য আমি ইউএসএ গোল্ড মেডেল পেয়েছি। আমরা দেখি যে আসলে আপনার ওর মধ্যে ইনফ্লামেশন কতটুকু হয়েছে সেটা আমরা মেপে বের করেছি, তাই না? এই মাপবার যন্ত্রগুলো আমরা প্রথম তৈরি করেছি, করার পরে এইবার আমরা চলে গেছে ধীরে ধীরে মলিকুলার লেভেলে। এই ঘটনা ঘটলে কিছু কিছু জিন এক্সপ্রেশন হয় বেশি, আর কিছু কিছু জিন কমে যায়। ধরেন আপনার, এখন বলি যে সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস এটা হাজারটা রোগ তৈরি করে, আপনার নিউরোলজিক্যাল প্রবলেম তৈরি করবে, কার্ডিওভাস্কুলার তৈরি করবে। কিন্তু আমরা বলছি তাহলে আসেন কারা ওগুলো করে। কিছু এনজাইম আছে যেমন সুপার অক্সাইড ডিসমিউটেজ, ক্যাটালেজ, থায়োলেজ, পারঅক্সিডেজ, তাই না? এনএডিপিএস অক্সিডেজ, নাইট্রিক অক্সিডেজ। এরা কেউ কেউ আছে পরস্পরকে বিরোধিতা করে, আর কেউ একসাথে পাচ্ছে। ওদের কমাবারের উপরে নির্ভর করে যে কিভাবে ডায়াবেটিসের এই সিচুয়েশনাল ইভেন্টস গুলো মডুলেট। এবং সেটা যখন হয়, আমরা আমাদের ওই ইঁদুরের স্যাম্পল গুলো নিয়ে দেখি যে আসলেই আমাদের এই এনজাইম গুলো কমেছে না বেড়েছে। কার মাধ্যম দিয়ে? ওই যে আমি আমার প্ল্যান্টটা চুজ করেছিলাম, তাই না? সেটা দেখার পরে আমরা আরো কিছু নতুন জিন এগুলো আমরা ইনক্লুড করি। তারপরে দেখি যে মানুষের শেষ পর্যন্ত সায়েন্টিস্টরা দেখতে চায় আমার ডিএনএ কি হলো, তাই না? কারণ আগের দিনে মানুষ এত কিছু ভাবেনি, এখন তো চট করে বলে ডিএনএ সিকোয়েন্সিং করো, তাই না? সিকোয়েন্সিং সারা সায়েন্সের একটা বিরাট ডাউন ছিল। যাই হোক, এখন স্পেসিফিকেশন বেড়েছে। আমরা তখন দেখি আবার ডিএনএ ভাঙা গড়াটাও ডায়াবেটিস ইনজেকশন করার পরে ডিএনএ অবস্থা খারাপ হয়, আর প্ল্যান্ট দেওয়ার পরে সেটা রিবিল্ড হয় কিনা, রেস্টোর হয় কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করি। এবং এই চেষ্টার মধ্যে এসে 18-19 বছরে আমরা এই প্রোডাক্টটা ফর্মুলেট করেছি, এবং সেই প্রোডাক্টটা এখনো বাজারে আমরা দিতে পারি না। আর গত 3-4 মাস আগে আমার এখানে দুইজন নন সায়েন্টিস্ট আছে যারা আমার সাথেই থাকেন এক বাসাতেই। তো আমাকে বলে তোমার এই প্রোডাক্টের কি হলো? আমি প্রোডাক্ট তখন আমার দিয়ে দিয়েছি সব, আমার ফুল কনসেন্ট্রেশন রাখা। সো এটা প্রমোট করার সুযোগ পাচ্ছি না। শুধু একটা কোম্পানিকে আমরা দিয়েছে 2000 কেজি চাইনা। সো এটা আমাদের ল্যাব প্রোডাক্ট। হ্যাঁ, এখন এই কাজ করতে যে আমাদের একটা মেজর ড্রব্যাকস এখন আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে আপনার রোগী যখন আইসিইউ তে যায় তখন তাকে কিন্তু গাছের লতা করা চিবিয়ে গেলে কাজ করে। এই সিচুয়েশন গুলো আমরা এখন মোকাবেলা করতে পারছি না। এখন সেই কারণে আমরা বলি যে মূল কারণটা হচ্ছে এই লতা পাতার যে কম্পাউন্ডস এগুলো অনেক সাইজের বড়, ওই চট করে সেলের মধ্যে ঢুকতে পারে না। এই চট করে ঢুকতে না পারার কারণে আমরা এখন বলছি তাকে ন্যানো সাইজ করো। এটা আমরা ওই গাছতলা ইউজ করে আমাদের ল্যাবে আমরা ন্যানো সাইজ করছি। এই নানো স্যার ওই যে পাশে থাকলে নানো পার্টিকেল, এটা একটা দেখাচ্ছি কিন্তু এই বাইশটা আর কতগুলো করে নেই। এই নানো পার্টিকেল কিন্তু কিসের? ওই গাছের লতা প্রায় ইউজ করে তাদেরকে দিয়ে আমাদের পার্টিকেল তৈরি করছে। তাদের সাইজটা কি আমরা সেটা দেখেছি। সেই সাইজ গুলো এখন আমরা নিয়ে রিসেন্টলি আপনারা দেখেছেন যে বায়োইনফরমেটিক্স সহ কম্পিউটার মডেল দাম বেড়েছে, তাই না? নোবেল প্রাইজও পেয়েছে। সেই কারণে আমরা এখন এটাকে ছোট করে দেখি। তো আমরাও এটা খুঁজে খুঁজে বের করি যে কোন কম্পাউন্ড সবচেয়ে ভালো এবং কারা আগের সমস্ত ডাটার সাথে মিলিয়ে তারা আমাদেরকে ভালো ফলাফল দেয়। সেরকম যেমন ট্রপোলিন আমাদের সাথে দুজন ডাক্তার, স্বনামধন্য ডাক্তার, হ্যাঁ, তারা যেমন কার্ডিয়াক পেশেন্টের জন্য ট্রপোলিন চেক করতে দেন, সিকেএমবি চেক করতে দেন, তাই না? তো আমরা সেগুলো আমাদের এই প্ল্যান দিয়ে কেমন করে পাই সেগুলো আমরা দেখি। দেখার পর একটু আগে আমাদের একটা প্রেজেন্টেশন দেখেছিলাম, এখন দেখি যে এত ক্রিস ক্রস জিন, হাজার হাজার জিন, তাই না? মানুষের দেহে প্রায় 33-34 হাজার, এবং তারা লক্ষাধিক প্রোটিন তৈরি করে। এই জিনগুলো কারা কারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, যে প্রক্রিয়াটা আমি এতক্ষণ বলেছি তাকে সাপোর্ট, সেগুলো খুঁজে বের করি। খুঁজে বের করার পরে আমরা ওদেরকে আগে একটু মলিকুলার লেভেলে যাই। দেখেন আমরা জেল রান করেছি,
ওদের পিসিআর করি, তাই না? করার পরে যখন দেখি না আগের ডেটা আর পরের সব ডেটা মিলে গেছে, এবং তারপরে এই যে সমস্ত হাফ জিন্সের কথা বলি, মানে একসাথে অনেকগুলো জিন্স না, এর মধ্যে কেউ খুব ভালো কম্পিট করে, কেউ করে না, সেগুলো খুঁজে বের করে যখন দেখি না আগের সাথে মিলছে, তখন আমরা বলি কি এদের বায়োলজিক্যাল সিস্টেমের সাথে কম্প্যাক্টলি আমরা দেখার চেষ্টা করি কোন প্রোটিনের সাথে সে বাইন্ড করেছে বা বাইন্ড করবে বা কতটুকু বাইন্ড করেছে এবং সেটা আরো করবে কিনা। এইটা করতে যে শেষমেশ আমরা করি, এটা একটা ভিডিও, লেট আস শো ইউ। দেখতে পাচ্ছেন আপনারা? এটার মানে কি? মানে আপনার ফিজিওলজিক্যাল সিস্টেমের মধ্যে একটা ওষুধ যখন রেসেপ্টরের সাথে বাইন্ড করে সেটার মধ্যে ঢোকার জন্য, ঠিক একই রকম ভাবে ও চেষ্টা করছে। আমরা দেখি যে কত সময় পর্যন্ত ওই চেষ্টা অব্যাহত থাকে, ওই সময়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি দেখি না ধরে আর ছেড়ে দেয়, তাহলে বলবো যে না, সে কাজ করতে পারে, স্টেবল হবে। আমি খুব সহজ বাংলায় বলবার চেষ্টা করছি, তাই না, সাধারণ মানুষের জন্য। আমরা দেখেছি যে না, এটা ফিজিবল এবং approachable to be effectively, এবং সেটা করার পরে তারপরে তো যেগুলো হচ্ছে আমাদের রিসার্চারদের ঘুম কাটানোর জন্য রসদ দেয়, তাই না? কারণ এই সময়ের জন্য আমরা প্রথম দিকে অনেক কথা শুনেছি যে আর কত পেপার তোমাদের সারা ফাঁকা পেপার নিয়ে দেয় না। ফর্চুনেটলি একটা সময় পরে আমরা সবাই মিলে বুঝেছি যে দিন শেষে আমাদের একাডেমিয়ার চাহিদা যেটা, নতুন প্রজন্মকে আমরা একটা পরিশীলিত সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত করবার জন্য, these are the truly valuable assets, how we will get people connected with the science, and that should be ultimately effective and useful from the people who are working with me. এই জায়গাতে অনেকেই আছে যারা আমার সাথে কাজ করছে। সকালে হিল ট্রাক্সের যে প্রেজেন্টেশনটা দেখেছিলেন, ওই কিন্তু অ্যাকনলেজমেন্ট করেনি না, এই ফরম্যাটের সুপারভাইজার আমার সাথে কাজ করেছে না। তো আপনারা দেখেছেন যে হিল ট্রাক্সের এই যে জেনেটিক মরফোলজি, এটাও কিন্তু আমি এরকম কাজ, বাট উই আর ট্রাইং যে শুটকি মাছ কোনো ইফেক্ট ফেলছে কিনা, এখানকার পানি কোনো প্রভাব ফেলছে কিনা। বল, তাহলে এরাই আমার আসলে চলার শক্তি। These people are truly making pleasure for me. These people are truly triggering me to be active for academia, and probably we will be active inshallah by the grace of Almighty Allah. এবং আমরা শেষ পর্যন্ত যাদের কাছ থেকে সহযোগী, এই মাত্রই খবর পেলাম এই রুমে ঢুকার আগে যে স্যার আপনার একটা প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করেছি, তো ফান্ডিং এও আগামী 19 তারিখে আপনার সাথে আমাদের একটা নেগোসিয়েশন মিটিং হবে, দেন উই উইল ফান্ড ইউ না। এগুলো নিয়ে আমরা এরাই আমাদেরকে ফান্ডিং করে। এই মুহূর্তে আমার ফান্ডিং আছে মিনিস্টার অফ এডুকেশনের 24 লক্ষ টাকা আছে, আরো দুই একটা ছোট ছোট ফান্ডিং আছে। আমরা এই জন্য এই ফান্ডিং গুলোর জন্য অত্যন্ত মনোনিবেশ করে চেষ্টা করি যাতে করে আমাদের এই ছাত্ররা পথচ্যুত না হয়, এরা যাতে ডেভিয়েট না হয়। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সময় বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য কৃতজ্ঞতা করে শুনতে চেয়েছেন বলে অনেক ধন্যবাদ। সো কাইন্ডলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স হিয়ার। যারা বিজ্ঞান সামনের দিকে ভালোবাসতে চান, আমরা একসাথে পথ চলবো সেই প্রত্যাশায় রাঙামাটি বিজ্ঞান প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে আজকে আমি উৎসর্গ করলাম। একসাথে বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি, একই সাথে বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটি। অবশ্যই আমার ল্যাবকে ভুলে যাবো না, ল্যাবরেটরি ফর অল্টারনেটিভ মেডিসিন ভিজিট করবেন আপনারা, দেখবেন যে আমাদের সব তথ্য সেখানে। থ্যাংক ইউ সো মাচ ফর কাইন্ডলি।